আজকে আমরা দুটি বৃত্ত কিভাবে নিজেদের মধ্যে ছেদ করছে সেটা সম্বন্ধে জানব। দুটি বৃত্তে ছেদ। আচ্ছা দেখো, দুটি বৃত্ত কি প্রকারে ছেদ হতে পারে। যদি আমরা একটা ছক করি, কেন্দ্র তোমার অভিন্ন আর আরেকটা হতে পারে কেন্দ্র ভিন্ন। ঠিক আছে, কেন্দ্র অভিন্নর মধ্যে কি হতে পারে? সমকেন্দ্রিক, তাহলে সমকেন্দ্রিক পিকচারটা কিরকম হবে? মানে কেন্দ্র বলছি এক হবে, তাহলে পিকচারটা এরকম হবে। অবভিয়াসলি একটা বৃত্ত, আমি দুটো বৃত্ত আঁকছি, এরকম অনেক বৃত্ত হতে পারে যাদের কেন্দ্র হচ্ছিল এক। এই পিকচারটা হয়ে গেল। এবার কেন্দ্র বিভিন্নর মধ্যে কিভাবে ছেদ করতে পারে, এর যদি আমি ভাগ নিই কিরকম হতে পারে, মানে কেন্দ্রগুলো আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে এর যদি তিনটে ভাগে ভাগ করি, মানে কোনো ছেদ বিন্দু থাকবে না। ঠিক আছে, ছেদ বিন্দু নেই, তার মানে কি আলাদা আলাদা দুটো বৃত্ত। এটা এক প্রকার হতে পারে। ঠিক আছে, আচ্ছা দুই প্রকার কি? সেকেন্ড টার্মটা কি হতে পারে? দুটো ছেদ বিন্দু আছে, কিরকম সেটা? ধরো এটা একটা বৃত্ত, আরেকটা বৃত্ত, যাদের কেন্দ্র হচ্ছিল এটা, আর ছেদ বিন্দু হচ্ছিল দেখো এখানে একটা, এখানে একটা। সি নাম দাও, এটা ডি নাম দাও, দুটো ছেদ বিন্দু হলো। আরেকটা কেস কি হতে পারে, যে দুটো ছেদ বিন্দু লিখেছি, একটি ছেদ বিন্দু। ঠিক আছে, এবার একটি ছেদ বিন্দুর মধ্যেও আমরা যদি দুটো ভাগ করে দিই, একটা হচ্ছে তোমার অন্তস্থভাবে ছেদ বিন্দু, অন্তস্থভাবে, আরেকটা বহিস্থভাবে, তাই না? কিরকম? অন্তস্থভাবে হলে ভেতরে হবে, মানে এই যদি একটা বৃত্ত হয় আর ঠিক এখানে ধরো টাচ করেছে, আরেকটা বৃত্ত আমি আঁকলাম, জাস্ট টাচ করেছে, ভেতর দিক দিয়ে টাচ করেছে। ঠিক আছে, এর কেন্দ্র এটা, এর কেন্দ্র হচ্ছিল এটা। ঠিক আছে, এটা এ নাম দাও, এটা বি। তাহলে ভেতর দিক দিয়ে এটা ছিল পয়েন্ট ছেদ বিন্দু, একটা জায়গায় ছেদ করেছে সি। আচ্ছা, আর বহিস্থভাবে কি হতে পারে? ওই একই রকম, ধরো এখানে একটা, এই একটা বিন্দুতে টাচ করেছে। তাহলে আমরা কি দেখলাম? দুটি বৃত্ত কত প্রকারে ছেদ করতে পারে। একটা হচ্ছিল যাদের কেন্দ্র একই, সমকেন্দ্রিক, এরকম অনেকগুলো বৃত্ত হতে পারে ভেতরে সার্কেল করে। একটা হচ্ছিল কেন্দ্র আলাদা আলাদা, তাহলে একটা কেস হতে পারে যে ছেদই করেনি, আরেকটা কেস হতে পারে দুই ভাগে ছেদ করেছে, আরেকটা কেস আমি ধরলাম একটি ভাবে ছেদ করেছে, অন্তস্থভাবে বহিস্থভাবে ছেদ করেছে। ঠিক আছে, এবার দেখো আমরা একটা সমীকরণ দেখি। দুটি বৃত্তে ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এর আগে দেখেছিলাম দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। একই রকম হবে যদি বৃত্তটা ধরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু g1x টু f1y প্লাস c1 = 0 একটি বৃত্ত, আরেকটি বৃত্ত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু g2x টু f2y
প্লাস C2 ইকুয়াল টু 0। দুটো বৃত্ত, তাহলে ওই দুটো বৃত্তের মানে এরকম পিকচারটা এরকম হচ্ছে, দুটো বৃত্তের ছেদ বিন্দুগামী এই দুটো বৃত্ত হলো, এই দুটো বৃত্তকে ছেদ করছে, বা এরকম করে না করে তুমি একটাতে সিঙ্গেল ছেদ করাচ্ছি আমি। এই ধরো একটা বৃত্ত গেল, এই ধরো একটা বৃত্ত গেল, ছেদ বিন্দু হলো, এই ছেদ বিন্দু দিয়ে আরেকটা বৃত্ত গেছে, এরকম যদি হয় তাহলে কি হবে? যেমন দুটি সরলরেখার ক্ষেত্রে দেখেছিলাম সমীকরণটি 2g1x 2f1y প্লাস c1 প্লাস যে কোনো একটা কিছু ধরো কে ধ্রুবক x স্কোয়ার y স্কোয়ার 2g2x প্লাস 2f2y প্লাস c2 ইকুয়াল টু 0। সার্কেলের ক্ষেত্রে আর সরলরেখার ক্ষেত্রে একই রকম। সরলরেখার ক্ষেত্রে দেখেছিলাম এখানে একটি সরলরেখা, তারপরে ধ্রুবক, তারপর একটি সরলরেখা ইকুয়াল টু 0 প্লাস 3। কিন্তু সেই সময় যেরকম একটা প্রবলেম সৃষ্টি হচ্ছিল যে কোনো একটা পার্টে কোনো একটা বিন্দু নিয়ে করতে গিয়ে ছেদ বিন্দুটি দেখা যাচ্ছিল যে কেটা পুরো সমীকরণটা কে ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছিল। যদি এখানেও তাই হয়, সেই ক্ষেত্রে সেই সময় অঙ্ক করার সময় সেই প্রবলেমটা ওভারকাম করার জন্য আমি বলেছিলাম সরলরেখার ক্ষেত্রে দুটো যদি আমি এভাবে নিয়ে করি ধ্রুবক, তাহলে যে কোনো একটা ধ্রুবক তো থাকবে, আর যে কোনো একটা ধ্রুবক একসাথে তো দুটো স্যামিলটেনিয়াসলি 0 হতে পারে না, তো একটা সমীকরণ অবশ্যই পাওয়া যায়। তাহলে সেই প্রবলেমটিকে ফেসটা যদি না করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে এরকম করে ধরেও কিন্তু আমরা দুটো দিয়েও কিন্তু আমরা সমীকরণ বের করতে পারি, যদি এই প্রবলেমটা অ্যারাইজ হয় তাহলে। আদারওয়াইজ এটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 2f2y প্লাস c2 ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা দিয়েও করা যাবে। সাধারণত আমরা এটা দিয়ে করি, যখন এই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে তখন আমরা এটা ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব কোনো বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের ছেদাংশে দৈর্ঘ্য নির্ণয়, ঠিক আছে। এবার আমি একটা ছবিটা এঁকে নিয়ে আঁকি, কোনো বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের ছেদাংশের দৈর্ঘ্য। বৃত্তটা ধরো এরকম করলাম, সেটা আমি এক্স অক্ষের সাথে করলাম, হ্যাঁ, ওয়াই অক্ষের সাথে আলাদা সমীকরণ হবে। আর এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটোই দেওয়া থাকলে দুটোর সাথে ছেদ করেছে তখন আবার সমীকরণটা অন্যরকম হবে। আমি এটা শুধু এক্স অক্ষে দিয়ে দিচ্ছি আর বাদ বাকিগুলো বের করে দিচ্ছি। ধরো এ বি অংশে ছিন্ন করেছে, এ হচ্ছে তোমার x1, 0 আর বি হচ্ছিল x2, বি হচ্ছিল x2, 0। স্থানাঙ্কগুলো লিখলাম। এখানে হচ্ছিল ওয়াইটা অবশ্যই তোমার 0 হবে, যেহেতু এক্স অক্ষের উপরে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বৃত্তের সমীকরণ ধরলাম x স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেটা আমাদের কমন বৃত্তের যে সমীকরণ, জেনারেল সমীকরণটা, সেটা আমি একটু লিখলাম। এবার যেহেতু এক্স অক্ষের সাথে এটা বৃত্তটা ছেদ করেছে, তাহলে সমীকরণটা এরকম দাঁড়াবে, y ইকুয়াল টু 0 হবে, তো 2gx প্লাস কনস্ট্যান্ট থাকতেই পারে ইকুয়াল টু 0, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার একটা দ্বিঘাত সমীকরণ লিখলাম যার বীজ হচ্ছিল x1 y1, ঠিক আছে। তো দ্বিঘাত সমীকরণের বীজ যদি আমরা x1 y1 বীজ যদি থাকে, তাহলে দ্বিঘাত সমীকরণ করার সময় আমি বলেছিলাম সমীকরণটা হয় এরকম, x স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের। আচ্ছা, এই পিকচারটা দেখেও কিন্তু আমাদের মনে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কারণ এটা ঘাত হচ্ছিল 2, বীজদ্বয়ের যোগফল এরকম প্যাটার্নের থাকে, প্লাস বীজদ্বয়ের গুণফল, তাই না? এরকম প্যাটার্নের দ্বিঘাত সমীকরণ আমরা যখন তৈরি করি তখন এটা আমাদের মূল বক্তব্যের বিষয় থাকে। আচ্ছা, বীজদ্বয়ের যোগফল, তাহলে আমি x1 x এর দুটো বীজ ধরেছি, x1 x2, তাই তো। তাহলে আমি এটা অবশ্যই লিখতে পারি x1 প্লাস x2। আচ্ছা, এখানে অবভিয়াসলি x হবে, লিখতে আমার ইস্যু হয়েছে, অবশ্যই x প্লাস x হলো, ঠিক আছে। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল x1 x2, তাই তো। এবার 1 নং আর 2 নং যদি আমি তুলনা করি, জাস্ট তুলনা করছি, তাই না, তাহলে কি হবে x1 প্লাস x2 ইকুয়াল টু, এই যে মাইনাসটা নিয়ে মাইনাস 2g, আর x1 x2 ইকুয়াল টু হচ্ছিল c,
ঠিক আছে, এতদূর ঠিক আছে। এবার আমি একটা তোমার সমীকরণ তোমরা নিশ্চয়ই জানো, a মাইনাস বি হোল স্কোয়ার, তো জানো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তাই না? এই সূত্রটা তো তোমরা জানো। এটা আমি এখানে অ্যাপ্লাই করব। আমি বের করব x1 মাইনাস x2 বের করব। তাহলে x1 মাইনাস x2 বের করতে গেলে x1 মাইনাস x2 যদি আমি বের করতে যাই, তাহলে কী হবে, রুট ওভারের মধ্যে পড়ে যাবে। রুট ওভারের মধ্যে কী পড়বে, x1 প্লাস x2 হোল স্কোয়ার মাইনাস 4x1 x2। আচ্ছা, এবং মানগুলো বসিয়ে দিই। মানগুলো বসালে এখানে হচ্ছিল 2g মাইনাস, তার মানে 4g স্কোয়ার মাইনাস 4c, তাই না? এখানে 2 চলে আসলো বাইরে, তার মানে g স্কোয়ার মাইনাস c। এবার x1 x2 এই জিনিসটা কেন বের করলাম, এবার ab এর দৈর্ঘ্য দেখো, নিচে চলে আসো, এটা এখানে থাক, হ্যাঁ, এটা বের করাটা থাক, পরে ওখানে যাচ্ছি আবার। এবার ab এর দৈর্ঘ্যটা কি হবে, ab যদি আমি দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কি হবে, এটা যদি ধরো ও হয়, তাহলে আমি অবভিয়াসলি লিখব যে OB মাইনাস OA। তাহলে লিখলেই তো আমি পাবো। তাহলে OB, বি এর স্থানাঙ্ক এখানে x2, তাহলে x2 মাইনাস x1, মানে ওর থেকে বি এর এটা যেটা দূরত্ব সেটা হচ্ছিল x2, আর ওর থেকে এ এর দূরত্বটা হচ্ছিল তোমার x1। তা এবার এটা হচ্ছিল তাহলে x1 মাইনাস x2 বের করেছি, সিম্পলি আমি মড নিয়ে নিচ্ছি। মড নিয়ে নিলে তো কোনো অসুবিধা নেই, x1 মাইনাস x2 মড নিয়ে নিলাম, মড নেওয়ার পর পেলাম আমি এটা। তাহলে এটা কিসের দৈর্ঘ্য, AB এর দৈর্ঘ্য, তাই না? AB এর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তার মানে বৃত্তটি যখন x অক্ষকে টাচ করবে তখন সেই অবস্থায় সেই দৈর্ঘ্যটা হবে হচ্ছিল 2g স্কোয়ার মানে c। সিমিলারলি যখন এই চিত্রটি যখন আমি মুছে দেখাচ্ছি, চিত্রটি যখন তোমার এবার দেখো, চিত্রটা যদি এরকম হতো, জিনিসটা সবই ঠিক আছে, এ বি হতো, তখন নিশ্চয়ই আমি যেটা ক্যালকুলেট করতাম, এটা ধরো y2 0, y2 হতো, আর এটা হতো 0, y1। তো সেক্ষেত্রে আমার সিমিলারলি ডিস্টেন্স আসতো y1 মাইনাস y2, তো সেখানে জি এর জায়গায় আসতো f। তো সেই ক্ষেত্রে তোমার যদি আমি বলি y1 মাইনাস y2, এটা হচ্ছিল, এখানে লিখে দিচ্ছি x অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য, ঠিক আছে হলো। আর এটা y অক্ষের ছেদাংশের দৈর্ঘ্য। সিমিলারলি নিলাম AB, নিলাম আমি AB যেহেতু দিয়েছি AB নিলাম, তাহলে এটা করলে কি হবে, আর এই সিমিলার একই প্রসেস আসবে, শুধু আনসারটা আসবে জি এর জায়গায় f স্কোয়ার মাইনাস c। এবার কতগুলো জিনিস অ্যারাইজ করছে কেস, যেমন 1 নম্বর কেস যদি বলি, তোমার যদি ওখানে যেমন আছে x1 প্লাস x2 ইজুকাল টু মাইনাস জি আছে। এখন যদি x1 আর x2টা তোমার সমান হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, যদি x1 ইজুকাল টু x2, x অক্ষের ক্ষেত্রে, যেহেতু x1 x2 নিচ্ছি, y নিচ্ছি না, x অক্ষের ক্ষেত্রে বা x অক্ষকে যখন স্পর্শ করে, x অক্ষ যখন স্পর্শ করবে বৃত্তটি, তখন x1 যদি ইজুকাল টু x2 হয়, তাহলে কি সমস্যাটা দাঁড়াবে, কি হবে, তখন হয়ে যাবে x1 ইজুকাল টু মাইনাস জি, কেন 2 হবে, ক্যান্সেল হয়ে গেল, আর x1 x2 ইজুকাল টু c আছে, সেক্ষেত্রে x1 স্কোয়ার হয়ে যাবে হচ্ছিল c। এবার পুট করে দাও x1 এর মানটা, তাহলে এখানে কি হয়ে যাবে, জি স্কোয়ার ইজুকাল টু c চলে আসবে। এই একটা কেস হতে পারে। আচ্ছা, 2 নম্বর কেস কি হবে, এটা একটা সূত্র হবে, যদি x1 ইজুকাল টু x2 হয়। আচ্ছা, তাহলে এটা কেস গেল। এবার যদি y1 ইজুকাল টু y2 হয় আর y অক্ষকে স্পর্শ করে, সেই ক্ষেত্রে কি হবে, একই হবে এটা, তখন y1 ইজুকাল টু y2, তো তখন কি হবে, এটা y1 ইজুকাল টু তোমার মাইনাস f হবে, আর y1 স্কোয়ার ইজুকাল
ইকুয়াল টু তখন সি হবে, ঠিক আছে? তার মানে সিমিলারলি এটাই আসছে রেজাল্টটা, এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে, এই ক্ষেত্রে এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে, ঠিক আছে? আর যদি এক্স আর ওয়াই উভয় অক্ষকে যদি টাচ করে তাহলে কি হবে? তাহলে কি হবে? যদি দুটোকেই যদি টাচ করে তাহলে সিম্পলি হবে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। এটা কখন হবে? যদি এক্স ও ওয়াই উভয় অক্ষকেই টাচ করে, উভয় অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে? সেক্ষেত্রে তাই হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ।